জামাত ইসলামী একটা সন্ত্রাস মুক্ত দেশ করতে চায়, জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত দেশ করতে চায়, জামাত ইসলামী যশোরকে মাদক মুক্ত করতে চায়। আপনারা আপনাদের এলাকায় কি বলেন আমি জানি না, এই যে মুরগি ধরে খাই খাটাস বলে কোন কোন এলাকায়, বন বিড়াল বলে কোন কোন এলাকায়, গাড়া বলে কোন কোন এলাকায়, তাই না? আপনাদের এলাকায় আছে? এই যে বন বিড়াল, খাটাস বা গাড়া যাই বলি না কেন, এদের কাজ কি? এদের কাজ মানুষের বাড়ির হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি যা পাই যেখানে পাই ধরে খাওয়া, নাকি? যে মানুষটা বাড়িতে মুরগি পুষতেছে, কবুতর পুষতেছে, তার কবুতর মুরগি যদি খাটাসে খেয়ে যায় তার যে কি পরিমাণ কষ্ট লাগে সে মানুষটা বুঝে। এখন এই খাটাস যদি এসে বলে আমাকে একটা সুযোগ দাও, আমি আর মুরগি কবুতর ধরবো না, খাবো না, এটা কি বিশ্বাস করা যাবে? কেন বিশ্বাস করবেন না? বিশ্বাস করবো না। এই কারণে বিশ্বাস করবেন না, খাটাসের ওটা তো খাদ্য, ও তো খাবেই, ও না খেয়ে বাঁচবে কি খেয়ে? ওর তো খাইতেই হবে। ওই মানুষের বাড়ির হাঁস, মুরগি, কবুতর, ব্যাঙ, সাপ ইত্যাদিতে যা ধরে খায়, এগুলো যদি না খায় তাহলে ও বাঁচবেই না, ওর বাঁচার তো প্রয়োজন আছে। আবার আপনি যদি একটা ছাগলের সামনে নিয়ে গরু, মুরগি, হাঁস ধরে দেন যে ভাই তুই খা, গরু তো খাবে? কারণ ওটা তার নেচারের সাথে যায় না। তাই আজকে আমাদের সমাজের কিছু মানুষ যারা নিজেরা চাঁদাবাজ, নিজেরা সন্ত্রাসী বসে, নিজেরা সন্ত্রাস লালন করে, তারা বলে আমরা সন্ত্রাস মুক্ত দেশ করবো। এটা সম্ভব না। সন্ত্রাস যদি না থাকে, চাঁদাবাজি না থাকে, ওর দলের লোক পাবে কোথায়? তাদের দলের লোক যদি চাঁদা না তুলতে পারে, পয়সা উপার্জন করতে না পারে, তাহলে দল তারা কেন করবে? কিন্তু জামাত ইসলামী এটা ব্যতিক্রম। ওই যে একটাকে বললাম না, ছাগলের সামনে যদি আপনি হাঁস, মুরগি, কবুতর তুলে দেন, ছাগলে খাবে না, কেন? ওটা ছাগলের খাদ্য না। ঠিক জামাত ইসলামী তেমনি এই চাঁদাবাজি, সন্ত্রাসী, গুন্ডামি, মস্তানি এগুলো তার ধাতের না, তার নেচার না। ছাগলের সামনে যেমন হাঁস, মুরগি দিলে সে খাবে না, জামাত ইসলামের সামনে ওই রকম চাঁদার, ওই রকম টাকা পয়সা, ওই রকম অবৈধ পয়সা, হারাম জিনিস দিলেও জামাত ইসলামী খাবে না।